ভারতের সেভেন সিস্টার রাজ্যের যে মণিপুর, অলরেডি মণিপুর কিন্তু মণিপুরের ছাত্র সমাজ স্বাধীনতাকামী জনতার সাথে একত্রিত হয়েছে এবং অলরেডি তারা কিন্তু তাদের রাজ্যের যে ৭ রঙের পতাকা সেটা উত্তোলন করেছে। ভারতীয় পতাকা তারা কিন্তু নামিয়ে দিয়েছে। তো এই মণিপুরকে বলা হয় মিনি ইন্ডিয়া, কারণ এখানে অসংখ্য জাতিগোষ্ঠীর বসবাস। 65% মেটে হিন্দু সম্প্রদায় এবং পাহাড়ি কুকি সম্প্রদায়ের মধ্যে যে চলমান সহিংসতা, সেই সহিংসতা কিন্তু একেবারে স্বাধীনতাকামী জনতার স্রোতে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলন কিন্তু ছাত্র জনতা একত্রিত হয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু এই আন্দোলন অটোমেটিক্যালি কিন্তু তারা কিন্তু উদ্বুদ্ধ হয়েছে। তো যদি এইভাবে চলমান হয়ে থাকে এবং যদি মণিপুর স্বাধীন হয়ে যায়, তাহলে ভারতের সেভেন সিস্টারের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো কিন্তু ডে বাই ডে সবাই কিন্তু স্বাধীনতা দাবি করবে এবং এই দাঙ্গা, এই আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো ভারতবর্ষে। কারণ ভারতের যে সমস্ত আরো রাজ্যগুলো আছে, যেমন হায়দ্রাবাদ, খালিস্তান, তেলেঙ্গানা, কাশ্মীর তো আছেই। পাশাপাশি এই সমস্ত রাজ্যগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ, বছরের পর বছর যাবৎ কিন্তু তারা তাদের দাবি দেওয়া কিন্তু জানিয়ে আসছে। যদি স্বাধীন সার্বভৌমত্ব এই রাজ্যগুলো হয়, তাহলে তাদের জাতীয়তাবোধ এবং অর্থনৈতিক সামগ্রিক উন্নতি সাধিত হবে। যেমন বাংলাদেশের, দেখুন বাংলাদেশ একটা ছোট্ট দেশ হলেও কিন্তু তাদের মাথাপিছু আয় কিন্তু অন্যান্য রাষ্ট্রের থেকে অনেক বেশি। তো এইটা কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু দেখতেছে জীবনযাত্রার মানের দিক থেকে। ধীরে ধীরে ভারতের সকল রাজ্যগুলো কিন্তু স্বাধীনতার জন্য দাবি প্রকাশ করতেছে এবং করবে। এটা ভারত সরকারের কাছে চরম একটা অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। তো মণিপুর যদি স্বাধীন হয়ে যায়, তাহলে এখানে ভারতের অন্যান্য রাষ্ট্রগুলোও কিন্তু স্বাধীনতা দাবি করবে। তো মণিপুরে এখানে সবথেকে ভয়ঙ্কর কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে কিভাবে রকেট লঞ্চার এবং ভারী সমরাস্ত্রগুলো আসলো। তো ভারতের যে চিরশত্রু দেশ সেটা হচ্ছে চীন। এই চীন কিন্তু এই সেভেন সিস্টারে প্রচুর পরিমাণে কিন্তু তারা সহায়তা করে রাজ্যগুলোকে তাদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করানোর জন্য। আর এই চিকেন নেক আছে, এই চিকেন নেকের প্রতি প্রচুর পরিমাণে চীনের যে আ বৈশ্বিক যে জিওপলিটিক্যাল ইফেক্ট সেটা কিন্তু আছেই। পাশাপাশি ভারতকে দুর্বল করা চীনের লক্ষ্য, কারণ ভারতকে যত দুর্বল করতে পারবে চীন, তত এই উপমহাদেশে তাদের সাম্রাজ্য বিস্তার এবং তাদের যে তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতা সেটাকে পাকাপোক্ত করতে পারবে। তো সেভেন সিস্টারের যে মণিপুর রাজ্যে আমরা দেখলাম ছাত্র জনতার যে স্রোত এবং বিশেষ করে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আমাদের বাংলাদেশের স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনের একেবারে সেইখান থেকেই একেবারে মোটিভেট হয়ে কিন্তু তারা করতেছে। কারণ তারা দেখলো কিভাবে একটা সরকারকে নামাতে হয়, ছাত্ররা সেই জিনিসটা কিন্তু দেখেছে। অলরেডি মণিপুরে কিন্তু সকল স্কুল বন্ধ করে দিয়েছে এবং রাষ্ট্রীয় যে সমস্ত রাষ্ট্রযন্ত্র আছে সেটা কিন্তু ছাত্রদের এবং জনতার উপরে ব্যবহার তারা শুরু করেছে। ইন্ডিয়া সরকারের জন্য খুবই, খুবই অশনি সংকেত। এইরকম যদি স্বাধীন হয়ে যায় মণিপুর, তাহলে আরও রাজ্যগুলো কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য তারাও চেষ্টা করবে। তো ইন্ডিয়া অলরেডি পৃথক হয়ে যাবে, ইন্ডিয়া অলরেডি ভেঙে যাবে যদি এইভাবে চলতে থাকে।